আপনি কি কল্পনা করতে পারেন একে একে ধ্বংস হয়ে যাচ্ছে পবিত্র আল আকসা মসজিদ? আপনি কি মনে করেন এমন দৃশ্য কখনো আমাদের সামনে আসবে? কিন্তু এখন সেই ভয়ঙ্কর দৃশ্য এআই প্রযুক্তির মাধ্যমেই বাস্তব হয়ে উঠেছে। কিন্তু এই ভিডিওটির বাস্তবতা এবং এর ফলে ঘটে যাওয়া তোলপাড় কি আমাদের জন্য নতুন কোনো বার্তা নিয়ে আসছে? আলোচনা করব এর আদ্যোপান্ত নিয়ে। সাথে আছি আমি তুহিন নিজাম। শুরুতেই বলে রাখি, এটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি একটি বিস্ফোরক কন্টেন্ট যেখানে আল আকসা মসজিদ ধ্বংসের পর নির্মাণ করা হচ্ছে ইসরায়েলের থার্ড টেম্পল। এই ভিডিওটি তৈরি ও ছড়িয়ে দিয়েছে এক উগ্র ইসরায়েলি গোষ্ঠী এবং এর ফলে মধ্যপ্রাচ্য সহ গোটা মুসলিম বিশ্ব উত্তাল হয়ে উঠেছে। তবে প্রশ্ন হলো, কেন এই ভিডিওটি এত তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে? উত্তর খুব স্পষ্ট। এটি একটি ধর্মীয় আক্রমণ, একটি রাজনৈতিক ষড়যন্ত্র যা শুধু মুসলিমদের অনুভূতিতে আঘাত দেয়নি, বরং এটি পুরো বিশ্বে উত্তেজনা সৃষ্টি করেছে। কাতার বলেছে এ ধরনের ভিডিও শুধু সহিংসতা বাড়াবে, এ যেন এক অস্থিতিশীলতার চিত্রপট। তাদের ভাষায় এটি এক ধরনের ষড়যন্ত্র যা সংকটের আগুনে আরও তেল ঢালছে। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই ভিডিওটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের ভাষায় এটি শুধুমাত্র ধর্মীয় আক্রমণ নয়, বরং ইসরায়েলি আগ্রাসনের নগ্ন প্রকাশ। তাদের দাবি, এই ভিডিও মুসলিম বিশ্বকে একটি স্পষ্ট হুমকি, আর এর পেছনে রয়েছে এক সূক্ষ্ম রাজনৈতিক পরিকল্পনা। এখন আসুন কথা বলি সেই প্রযুক্তি এআই নিয়ে। আপনি নিশ্চয়ই জানেন এই ভিডিওটি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে। এখন পুরো পৃথিবী এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে আপনি কোনো কিছু বাস্তব মনে না করলেও প্রযুক্তির মাধ্যমে তা একেবারেই জীবন্ত হয়ে উঠতে পারে। 1 মিনিটের মধ্যে একটি ভিডিও পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে পারে এবং মানুষ তার সত্যতা নিয়ে বিভ্রান্ত হতে পারে। এআই এমন একটি অস্ত্র হয়ে দাঁড়িয়েছে যা বিভ্রান্তি ছড়াতে, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হতে আর যুদ্ধের আকাশে ঝড় তুলতে পারে, যেমনটি আমরা দেখেছি কিছুদিন আগে ফিলিস্তিনে। বিশ্লেষকরা বলছেন এই ভিডিওটি শুধুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করে না, বরং এটি সংঘাতের আশঙ্কাও বাড়িয়ে দেয়। যত বেশি মানুষ এ ধরনের কন্টেন্ট দেখবে, তত বেশি সম্ভাবনা থাকবে রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা এবং সামাজিক বিভাজনের। প্রশ্ন আসতে পারে, এটা কি কেবল একটি ভিডিও? না, এটি একটি বিশ্বব্যাপী সংকেত। যখন কৃত্রিম বুদ্ধিমত্তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হতে শুরু করে, কি হতে পারে এর পরিণতি? এটি কেবল বিভ্রান্তি নয়, এটি ইসরায়েলি আগ্রাসনের পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি করতে পারি? আমরা কি এই প্রযুক্তি ব্যবহার করে এই হুমকি ঠেকাতে পারি? এজন্য আমাদের প্রয়োজন সচেতনতা, জ্ঞান এবং অবশ্যই একসাথে দাঁড়িয়ে থাকা। এই ভিডিওটির পেছনে যে বিপজ্জনক উদ্দেশ্য রয়েছে তা যেন আমরা না ভুলে যাই। আমরা জানি সারা বিশ্বের মুসলিম যদি আজ এক কাতারে দাঁড়াই, তাহলে আমরা কতটা শক্তিশালী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।